Okay, so let us now discuss about some other conjunctions which are also very important. তো আমরা while আর when এর ডিফারেন্সটা দেখলাম এবং আপনারা that যখন কনজাংশন করেছিলেন সেইটাও একবার রিভিশন করে নেবেন, বিকজ when that while এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই পরীক্ষাতেও এসছে। These are three very important ones which keep coming in the examination, মানে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এগুলো দেয়। তার সাথে যেগুলো আসে সেটা হচ্ছে একটা হতে পারে no sooner than, তারপরে whenever, যেটা আমরা এখন দেখতে চলেছি। ওকে, তাহলে এবার আমরা দেখব uses of conjunction whenever। তো when আর whenever এর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। যদি আমরা when আর while এর যেমন একটা আমরা বললাম যে ভার্নাকুলারে when আর while এর খুব একটা তফাৎ নেই, কিন্তু whenever এর সাথে কিন্তু when এর একটা রিমার্কেবল ডিফারেন্স আছে। কিরকম সেটা প্রথম ইউজ থেকেই আপনারা সেটা দেখতে পাবেন। used in the sense of any time that, on any occasion that as a conjunction। তাহলে বোঝাতে চায় যখন, মানে যখন এই এই কনজাংশনটা কি বোঝাবে, এনি টাইম দ্যাট অর অন এনি অকেশন দ্যাট, এইরকম দুটো ইন্ডিকেশন, মানে যে কোনো একটা ইন্ডিকেশন থাকা যাবে। যখন আমরা ওয়েন বলছি তখন কিন্তু একটা স্পেসিফিক টাইমের কথা বলছি, মানে অথবা যখন ওয়াইলও বলছি তখনও কিন্তু একটা যে টাইম যেটাকে মানে মার্ক করা যাবে, ডিনোট করা যাবে, আইডেন্টিফাই করা যাবে, which is very important। কিন্তু whenever এর ক্ষেত্রে কিন্তু সেরকম স্পেসিফিক কোনো টাইমের আলোচনা হচ্ছে না। যখন আমরা whenever বলবো তখন কিন্তু সেটা যে কোনো সময় হতে পারে। ওকে, তাহলে এটা অনেকটা জেনারেলাইজড ওয়ে অফ সেইং। ওকে, ওয়েনটা বা ওয়াইলটা যেরকম স্পেসিফিক ছিল তার মধ্যে আবার ওয়াইলটা ওয়াজ মোর স্পেসিফিক দ্যান ওয়েন আর কি, ইন মেনি কেসেস। কিন্তু whenever এর ক্ষেত্রে আমরা এটাই দেখব যে এটার কোনো পার্টিকুলার টাইম বাউন্ড ব্যাপার কোনো কিছু নেই। এটা আমরা বলতে পারি at any time that or on any occasion that। তার মানে হচ্ছে যখনই বা যেরকম সময়তেই, এরকম একটা কিছু বোঝানো যেতে পারে। ওকে, তো প্রথম এক্সাম্পলটা কি বলছে, ইউ ক্যান কল মি whenever you wish। ওকে, ইউ ক্যান কল মি whenever you wish। এই যে whenever এখানে বললাম এটার মানে কি, আমি যদি বলি when you wish তাহলে ব্যাপারটা কি হতো, you can call me when you wish, কিন্তু তাহলে এই any time that or on any occasion that এটা কিন্তু বোঝানো গেল না। সেন্টেন্সটার বক্তব্যটা কি কি বলতে চাইছে, তুমি যখন চাও তখন আমাকে कॉल करते पारो, तुम जब चाहो तब मुझे कॉल कर सकते हो। ये जो मैंने बोला कि जब भी चाहो तब, অথবা যদি বাংলায় বলি যে যখন চাও তখনই ফোন করতে পারো, তাহলে এই যে একটা সময়ের ইন্ডিকেশন দিচ্ছে সেইটা কিন্তু স্পেসিফিক কোনো সময় না। ঠিক আছে, দ্যাট ইজ আ ভ্যারিয়েবল কাইন্ড অফ আ সিচুয়েশন, ইট ইজ নট ফিক্সড। যেটা ওয়েন বা while এর ক্ষেত্রে ছিল, এই ক্ষেত্রে কিন্তু এই টাইম বাউন্ডনেসটা ভ্যারিয়েবল, মানে এটা কোনো স্পেসিফিক্যালি সেটাতে মার্ক করা যাবে না যে এই টাইমটাতেই তুমি আমাকে ফোন করো, সেটা বলছি না, কিন্তু বলছি যে কোনো সময় ফোন করতে পারো অথবা যে কোনো অকেশনে। যখন আমি whenever বলবো তার মানে হচ্ছে অন এনি অকেশন, মানে অন এনি পরিস্থিতি হতে পারে সেটা। ঠিক আছে, যে যখন প্রয়োজন হবে, যদি কোনো প্রয়োজনীয় কোনো ব্যাপার থাকে অথবা কোনো এরকম পরিস্থিতি হলো, এমার্জেন্সি হলো, কোনো দরকার হলো, কোনো কিছু হলো, সেই সমস্ত অকেশনেও ইউ ক্যান কল মি। অথবা সাপোজ ইফ ইউ there is a occasion or there is a need where you need to call me, তো সেটাও। তো at the same time এই দুটো জিনিসকেই কিন্তু ইন্ডিকেট করছে whenever। সেকেন্ড যেটা আছে সেটা কি বলছে, used as every time that as a conjunction। নাও अगेन এটা আর এটা
কাইন্ড অফ ক্লোজ, কিন্তু এক নয়, খুব ডিফারেন্স আছে এই দুটোর মধ্যে। কিরকম? এটা যেমন আমি বলেছিলাম যে যখন ইচ্ছা তখন, কিন্তু এটা হচ্ছে প্রত্যেক সময়, ঠিক আছে, এভরি টাইম। एवरी टाइम और एनी टाइम এর মধ্যে তফাৎটা কি? कि हर बार, हिंदी में अगर मैं बोलूँ तो एवरी टाइम मतलब है हर बार, कि जब भी या तो फिर हर बार ऐसा कुछ होता है, उसके लिए हम लोग बोलते हैं ना कि एवरी टाइम दैट, मतलब हर बार जब ऐसा कुछ होता है। लेकिन एनी टाइम का मतलब क्या है? एनी टाइम का मतलब है जब चाहो तब, है ना? तो देयर इज अ बिग डिफरेंस। বাংলায় বললে এটা হচ্ছে প্রত্যেকবার, ঠিক আছে, এভরি টাইম মানে প্রত্যেকবার, আর এটা হচ্ছে যখন, যেরকম সময়, যখন ইচ্ছা তখন। তো এই সেন্টেন্সটা কি বলছে পরেরটাতে? এভরি টাইম যেটা ইন্ডিকেট করছে, দ্য ডগ বার্কস whenever the bell rings। তার মানে কি বোঝাচ্ছে? যে প্রত্যেকবার যখনই বেলটা বাজবে তখনই ডগটা বার্ক করবে। हर बार जब बेल बजता है तभी डॉग बार्क करता है ना? इट इज नॉट सेइंग एनी टाइम, इट इज सेइंग एवरी टाइम। দুটোতে কিন্তু এটাই ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আরেকটা সেন্টেন্স আছে, the roof leaks whenever it rains। the roof leaks whenever it rains। তার মানে যখনই বৃষ্টি হবে তখনই রুফটা লিক করবে। ओके, যখনই বৃষ্টি হবে তখনই, मतलब हर बार जब भी बारिश होता है तभी रूफ लीक करता है। প্রত্যেকবার যেই বৃষ্টি হয়, যখনই বৃষ্টি হয় প্রত্যেকবার, তখনই রুফটা লিক করে, ঠিক আছে? তাহলে এইটার এইটার মধ্যে গুলিয়ে ফেলবেন না, দুটো সিচুয়েশন আলাদা, যদিও দুটোতে whenever-ই ইউজ হচ্ছে, ঠিক আছে? তো আপনারা সিচুয়েশন গুলো মনে রাখবেন। বেস্ট ওয়ে টু রিমেম্বার কনজাংশনস অর এনি পার্ট অফ স্পিচ ইজ রিমেম্বার দ্য সিচুয়েশন ইট ইজ বিং ইউজড। এই সিচুয়েশন গুলো মনে রাখলে দেখবেন আপনাদের এফেক্টিভ ইউজেজটা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আমি যদি বলতাম when বা while, তাহলে কিন্তু ভুল হতো। যেমন একবার পরীক্ষাতে এরকম একটা সেন্টেন্স দিয়েছিল যে the roof leaks while it rains। ওকে, এরকম একটা সেন্টেন্স যদি দিয়ে দেয় যে যখন বৃষ্টি হচ্ছে তখন রুফটা লিক করছে, কিন্তু আমরা কিন্তু সেটা বোঝাতে চাইছি না। আমরা বোঝাতে চাইছি যতবার বৃষ্টি পড়ে ততবার রুফটা লিক করে। যেই বললাম while, সেটা কিন্তু একটা ওয়ান টাইম অ্যাফেয়ার হয়ে গেল। আমরা কিন্তু সেই জিনিসটা বলছি না, কেননা while বললেই ব্যাপারটা স্পেসিফিক একটা ঘটনার কথাই ইন্ডিকেট হয়ে যাচ্ছে, যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। যে when বা while বললে পার্টিকুলার কোনো একটা ডিউরেশনকে কিন্তু মার্ক করে দেওয়া হচ্ছে, কিন্তু whenever বলছি যখন, তখন ব্যাপারটা ভ্যারিয়েবল, মানে প্রত্যেকবারই, এভরি টাইম, এরকম একটা ব্যাপার হচ্ছে। তাই কখনো এগুলোর সাথে when আর while এর ইউসেজটা প্লিজ ডোন্ট মিস্টেক। বিকজ whenever দিয়েও পরীক্ষাতে এসছে, আমরা এক্সাম্পলস যখন এক্সপ্লোর করব এক্সাম রিলেটেড, তখন আমরা অনেক এরকম কোয়েশ্চেন্স পাবো যেখানে এই ধরনের, এই যে when, while, that, এগুলোর ইউজেজ দেখতে পাবো। আচ্ছা, নেক্সট এবার আসছে again a very very important conjunction which যেটা পরীক্ষাতে বহুবার এসছে এবং বহু রকম ভাবে এসছে। এটার একটা ইন্ডিকেশন আমরা যখন টেন্স পড়েছিলাম তখনও পেয়েছিলাম। এটা হচ্ছে no sooner than। নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি এটা একটা কম্বিনেশন কনজাংশন, যেখানে no sooner দিয়ে শুরু হচ্ছে, তারপরে এখানে দেওয়া আছে ডট 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 ডট, তারপরে আছে than। ওকে, বিকজ এই no sooner আর than একসাথে হয় না। নো সুনার দিয়ে কনজাংশনটা শুরু হয়, সেন্টেন্সে যদি এইটা থাকে তাহলে সেন্টেন্স শুরুই হবে নো সুনার দিয়ে, তার মাঝখানে কিছু কথা আসবে, তার মানে সাবজেক্ট, ভার্ব ইত্যাদির উল্লেখ থাকবে, তার মানে একটা ক্লজ থাকবে, তারপরে আসবে দেন, আর দেনের পরে আবার একটা নতুন ক্লজের ইন্ডিকেশন আসবে কিন্তু। তো আমি স্ট্রাকচারটা একটু স্পষ্ট করে দিতে চাই আপনাদের কাছে। তো যখন বলছি নো সুনার, তারপরে একটা, ধরুন একটা ক্লজ চলে আসছে, ক্লজ মানেই তার মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে ইত্যাদি আরো কিছু জিনিস আসছে, তারপরে আসছে দেন, তারপরে আবার একটা ক্লজ চলে আসছে, ঠিক আছে, সেটার মধ্যে আবার একটা সাবজেক্ট, ভার্ব ইত্যাদি
আরো কিছু থাকবে। তো এই যে ডট ডট ডটের ব্যাপারটা আছে, এই জিনিসটা যেটা আছে সেটা এই মাঝখানের একটা ক্লজ অকুপাই করে নিচ্ছে সেই স্পেসটাকে। তারপরে আসছে দেন, এবং দানের পরে আসছে আবার নতুন একটা ক্লজ। তো এই স্ট্রাকচারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর এটার সাথেই অ্যাসোসিয়েটেড হয়ে তার বিভিন্ন ইউজগুলো আমরা দেখব। প্রথম যেটা বলা আছে, প্রথম যেটা এখানে বলেছে, একটা নোট আছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বলেছে than is always used after no sooner। তার মানে এই যে কম্বিনেশনটা আছে no sooner আর তারপরে than, এই কম্বিনেশনটা কিন্তু সব সময় একরকম থাকবে। ঠিক আছে, যে no sooner থাকলে তারপরে আমাকে than কথাটা বলতেই হচ্ছে, দিস ইজ কম্পালসারি। ওকে, কিন্তু যদি এগুলো থাকে when, but, then, that, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, নট ইউজড আফটার নো সুনার। এবং পরীক্ষাতে অনেক সময় এরকম দিয়ে দেয় নো সুনার বাট, নো সুনার ওয়েন, নো সুনার দেন, বা নো সুনার দ্যাট, এরকম ভাবে কিন্তু থাকে। এবং যেহেতু একটা ফ্লো এর মধ্যে আছে সেন্টেন্সটা, আপনারা হয়তো বুঝতেই পারবেন না, কিন্তু সেন্টেন্সটা আলটিমেটলি ভুল হয়ে যাবে, অথবা ভুল আছে সেটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না যদি একটা এরর কারেকশনে দেওয়া থাকে। তো ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখবেন যে এই কম্বিনেশনের ইন্টিগ্রাল পার্ট হচ্ছে দ্যান। দ্যানকে কোনো কিচ্ছু রিপ্লেস করতে পারবে না, when, but, then, that, কিচ্ছু না। নো ম্যাটার হাউ নাইস ইট সাউন্ডস অর লুকস, কিন্তু দ্যান কিন্তু দ্যানই থাকবে, নাথিং এলস উইল ম্যাচ ইট অর রিপ্লেস ইট। ওকে, আচ্ছা, তাহলে যদি বলি নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। নো সুনার দিয়ে শুরু হলো, দেখুন হ্যাড আসছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নো সুনার পরে হ্যাড আসছে, কম্পালসারি না যে সবসময় হ্যাড আসবে, অন্য কিছুও থাকতে পারে, অন্য কোনো ভার্বও থাকতে পারে। তো যাই হোক, পাস্ট পারফেক্ট ফর্ম অফ টেন্সটা কিন্তু থাকতেই পারে, এখানে এমন আছে। তারপরে আসছে আমার ক্লজটা যেটা শুরু হচ্ছে আই রিচড দ্য স্টেশন। তো এখানে আই হচ্ছে আমার সাবজেক্ট, রিচ দ্য স্টেশন হচ্ছে আমার, রিচড হচ্ছে ভার্ব, তাহলে এটা একটা ক্লজ হয়ে গেল। এটাতে এখানে সাবজেক্টও পেলাম, ভার্বও পেলাম। ঠিক আছে, তারপরে এলো দেন, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন। এখানে হ্যাড রিচড, এই যে হ্যাডটা আছে আপনারা যদি ভাবেন তাহলে হ্যাডটার কি হবে, বেসিক্যালি এই হ্যাডটা ইজ উইথ রিচড, এর সাথেই আছে, কিন্তু নিয়ম অনুযায়ী একে আমাকে এর সাথে বসাতে হয়েছে। এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি, বাট আপনি বলতে পারেন যে এই হ্যাডটা হচ্ছে এর একটা অক্সিলারি ভার্ব, মেন ভার্ব হচ্ছে রিচড, তার সাথে একে কমপ্লিমেন্ট করার জন্য হ্যাডটা রয়েছে। সো ইট ইজ নট দ্যাট কি ও এলিয়েনের মতন এখানে চলে এসছে। ওকে, আচ্ছা, তাহলে এটা একটা ক্লজ হলো, শেষ হলো এই ক্লজটা। তারপরে আমি দ্যানকে বসালাম, দ্যানের পরে আমার বাকি যে ক্লজটা আছে সেটা থাকবে, যেটা হচ্ছে দ্য ট্রেন স্টার্টেড। তাহলে এখানে আমার দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট, আর স্টার্টেডটা হচ্ছে আমার ভার্ব। তাহলে এটা হয়ে গেল কি না ক্লজ 2। তাহলে দেখুন আমি যে ফর্মুলাটা বলেছিলাম যে নো সুনার, তারপরে একটা ক্লজ, তারপরে এলো দ্যান, দ্যানের পরে এলো আরেকটা ক্লজ। ঠিক আছে, স্ট্রাকচারটা যেন এরকমই থাকে। ওকে, আচ্ছা, কিন্তু যেহেতু বললাম যে দ্যানটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্যানকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা চলবে না, তাই যদি আমি দ্যানের জায়গায় সেম সেন্টেন্সে বসাই দ্যাট অথবা ওয়েন বা বাট বা দেন, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে ভুল। তাহলে যদি বলি নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দ্যাট দ্য ট্রেন স্টার্টেড, ভুল। ওকে, সো প্লিজ রিমেম্বার this has to be there after no sooner. Okay. Coming to the next aspect of no sooner than. Okay, এখানে আমরা দেখব একটা চার্ট, বেসিক্যালি চার্টটা যেই ফর্মুলাটা আপনাদেরকে বললাম সেটা ইন্ডিকেট করছে, বাট আমি মেইনলি এখানে যেটা বক্তব্য রেখেছি সেটা হচ্ছে যে টেন্সের সাথে নো সুনার দ্যান এর চেঞ্জটা কিরকম ভাবে হচ্ছে, not only with tense but with the subject of the sentence also. ঠিক আছে, কিরকম ভাবে
সাবজেক্ট মানে একটা নাউন বা প্রোনাউনের সাথে, তার পার্সনের সাথে, তার নাম্বারের সাথে নো সুনারের যে কম্বিনেশনটা চেঞ্জ হয়ে যাবে, সেই জিনিসটাই আমরা দেখব। এবং প্রেজেন্ট টেন্সেও দেখব কিরকম হয়, পাস্ট টেন্সেও দেখব কিরকম হয়। ওকে, আর হ্যাড দিয়ে যেটা আছে সেটা আমি আলাদা করে আরেকবার বুঝিয়ে দেবো। তো প্রথমেই ফর্মুলাটা যেরকম আপনাদেরকে একটু আগে বলছিলাম, যে প্রথমে নো সুনার আসবে, আমাদের কনজাংশনটা শুরু হলো, তারপরে আসছে ডাজ, ঠিক আছে, হি সি আদার চিলড্রেন দেন বলে কিছু দেওয়া আছে। এই সেন্টেন্সটা প্রথমেই প্রেজেন্ট টেন্সে যেটা আছে সেটা একবার প্রথমে পড়ে নিই। নো সুনার ডাজ হি সি আদার চিলড্রেন কমা দেন হি বিকামস প্লেফুল। ওকে, এইটাকেই একটু ডিকনস্ট্রাক্ট করে এখানে দেওয়া আছে। প্রথমে লেট আস সি দ্য সেন্টেন্স। নো সুনার ডাজ হি সি আদার চিলড্রেন, তার মানে যেই মুহূর্তেই সে অন্যান্য বাচ্চাদের দেখে, দেন হি বিকামস প্লেফুল। ওকে, এখানে হয়তো যার কথা বলা হচ্ছে এই হি, সেই হি নিজেই হয়তো একটি বাচ্চা ছেলে, এমনটাই মনে হচ্ছে সেন্টেন্সটা দেখে, কেননা আদার চিলড্রেন কথাটা বলেছে তো। তাই আদার চিলড্রেন তার মানে যে সাবজেক্ট সে নিজেই হয়তো একটা ছোট বাচ্চা। ওকে, সো নো সুনার ডাজ হি সি আদার চিলড্রেন দেন হি বিকামস প্লেফুল। এবার এটাকে আমি এই সেন্টেন্সটাকে আমি রিকনস্ট্রাক্ট করি। প্রথমে এলো নো সুনার, তারপরে এলো ডাজ। এই ডাজটা বেসিক্যালি ডাজ সি, ঠিক আছে, দিস ইজ দ্য মেন ভার্ব। এই পার্টের জন্য এটাই হচ্ছে মেন ভার্ব সি। সো সিটা বেসিক্যালি, ডাজটা বেসিক্যালি সি এর সাথে আছে, কিন্তু এর এর সাথে যেহেতু আমাকে বসাতে হচ্ছে, আমাকে ওকে আগে নিয়ে চলে আসতে হচ্ছে। ঠিক আছে, নো সুনারের সাথে এরকমই হয়, এই অক্সিলারি ভার্ব গুলো জাস্ট নো সুনারের পরেই এসে বসে। ঠিক আছে, তাহলে ডাজ সিটাকে আমি এরকম ভাবে লিখলাম, নো সুনার ডাজ হি সি, তাহলে আগে ডাজটা চলে এলো, তারপরে এলো সাবজেক্টের উল্লেখ। আমি প্রথমে এই ক্লজ ওয়ানটাকে ধরছি। ওকে, তাহলে নো সুনার ডাজ হি, প্রথম সাবজেক্টটা এলো, তারপরে এলো সি আদার চিলড্রেন, এটা হচ্ছে ভার্ব বা অ্যাকশনটাকে বলছে। ঠিক আছে, সি আদার চিলড্রেন এটা বেসিক্যালি অ্যাকশনটাকে ডিনোট করছে। ঠিক আছে, তারপরে চলে আসছে দেন। ওকে, আর দেনের পরে কি আসছে, দেন চলে এলো, দেনের পরে কি আসছে, হি বিকামস প্লেফুল। নাও দিস ইজ দি ক্লজ 2, মানে আরেকটা নতুন সাবজেক্ট অ্যান্ড ভার্বের সূচনাটাই কিন্তু এখান থেকে হচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে নো সুনার, তারপরে একটা সাবজেক্টের ভার্বের বা পুরো ক্লজের উল্লেখ, দেন এলো, তারপরে আরেকটা ক্লজের উল্লেখ যেটা শুরু হবে আরেকটা নতুন সাবজেক্টকে দিয়ে। তাহলে এখানে আগেন সাবজেক্ট হচ্ছে হি, তো এখানে যে সাবজেক্টের ঘরটা ফাঁকা রেখেছি, পরে তার অ্যাকশন ইত্যাদিও বসবে, আমি অতটা লিখিনি। এখানে আবার এই হিটা হচ্ছে এই হিটা, যেটা ক্লজ 2 থেকে আমরা পাচ্ছি। ঠিক আছে, সো অলওয়েজ কিপ ইন মাইন্ড নো সুনার দ্যানের, কেননা এইগুলো দেখে অনেক সময় কনফিউজিং মনে হয়, কিন্তু এরকম ভাবে যখন আপনারা পড়বেন আপনারা বুঝতে পারবেন যে কেন ব্যাপারটা এরকম ভাবে হয়েছে। ওকে, অলরাইট, এবার প্রেজেন্ট টেন্সেই আমরা চেঞ্জ করে দিচ্ছি সাবজেক্টকে, এবং সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছি বলে দেখবো যে ভার্বের কিছু পরিবর্তন হচ্ছে। তো আমার প্রথম যে সাবজেক্ট ছিল সে হচ্ছিল হি, ফার্স্ট সেন্টেন্সটা আবার একটু যাচ্ছি প্রেজেন্ট টেন্সে। তো এটা কি ছিল, থার্ড পারসন সিঙ্গুলার, ইজন্ট ইট, থার্ড পারসন সিঙ্গুলার ছিল, তার জন্য কিন্তু ডাজ কথাটা এসছিল। তো সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু এই ভার্বটা এসছে, ডাজ সি, কিন্তু যেরকমটা বললাম নো সুনারের পরেই বসানো ছিল তাই এটা সামনে চলে এলো। তো এর উপরে ডিপেন্ড করে কিন্তু এটা এসছে। এবার পরের সেন্টেন্সটা এটাও প্রেজেন্ট টেন্স, যেমন এটা প্রেজেন্ট টেন্সে এটাও প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, অনলি ডিফারেন্স এখানে আমার সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি নিয়ে এসছি সাবজেক্ট আই, একে, এ হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। ওকে, এবার ফার্স্ট পারসন সিঙ্গুলার কি নেবে, আই ডু, উই ডু, ইউ ডু, হি ডাজ, শি ডাজ।
ওইখান থেকে ব্যাপারটা আসছে, ঠিক আছে? তো এখানে থার্ড পার্সন ছিল তাই হি ডাজ হয়েছে। যেহেতু আই আছে তাহলে আই ডু, উই ডু, ইউ ডু, হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, আবার দে ডু, ঠিক আছে? তো এখানে যেহেতু আই আছে তাহলে হয়ে গেল ডু, তাহলে এখানে আমার ভার্বটা চেঞ্জ হয়ে গেল ডু। কিন্তু अगेन নিয়ম অনুযায়ী এটা কিন্তু আগে চলে এলো, যেহেতু নো সুনারের কম্বিনেশনের মধ্যে এটা রয়েছে, তাই এই অক্সিলারিটা সি এর সাথে না বসে এসে বসলো সাবজেক্টের আগে নো সুনারের সাথে। এবং তারপরে এই পুরো জিনিসটা কমপ্লিট হলো, এই পুরো সেটটা। এটা একটা ক্লজ ছিল আমার, ক্লজ 1, isn't it? এবং এটার সাথে আমার তারপরে দ্যানটা বসলো, যেটা পার্ট অফ দিস কনজাংশন সেট। তারপরে আমার বাকিটা এলো, আই বিকাম। সি, এখানে যেহেতু হি ছিল, হি বিকামস ছিল, যেহেতু এখানে থার্ড পার্সন প্লুরাল ছিল তাই এখানে বিকামস হয়েছে। কিন্তু এখানে আবার আই আছে তাই এখানে আছে বিকাম। আই বিকাম, উই বিকাম, ইউ বিকাম, হি বিকামস, শি বিকামস, আবার দে বিকাম, isn't it? তো এইটা কেন বললাম, বিকজ বারে বারে বলছি এইখান থেকে কিন্তু অনেক রকম ভাবে প্রশ্ন আসে। এই পুরো কম্বিনেশনটাকে আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে এবং করতে হবে। মেনলি এই স্ট্রাকচারটাকে যদি আপনারা সঠিকভাবে পড়ে থাকবেন, যাই আসুক না কেন, বেসিক ফর্মুলাটা উইল বি লাইক দিস। এটাকে যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের ভুল হচ্ছে না, ঠিক আছে? এই অর্ডার, এই প্যাটার্নটাকে শুধু মনে রাখবেন। এখানে যেই যেই জিনিসগুলো দেখা প্রয়োজন, প্রথমেই আমাদেরকে কি কি জিনিস চেক করতে হবে, যে নো সুনারের পরে দ্যান আছে কিনা। তারপরে দেখতে হবে ক্লজটা যেখান থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে তার মধ্যে স্ট্রাকচারটা এরকম আছে কিনা। অক্সিলারি কোনো থাকলে ভার্ব এখানে আগে বসবে, তারপরে মেন ভার্বটার উল্লেখ হলো ইত্যাদি, এবং ভার্বের সাথে তার এই যে অক্সিলারি বলুন যাই বলুন সরি সাবজেক্টের সাথে এই অক্সিলারি গুলোর ম্যাচিংটা হচ্ছে কিনা সঠিকভাবে, সেটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আবার যখন আমরা পাস্ট টেন্সে কথা বলবো তখন কি হবে, তখন আমরা আবার দেখব যে যেহেতু পাস্ট টেন্স হয়ে গেছে তাই কিন্তু পুরো ব্যাপারটাতে এই অক্সিলারিটাই চেঞ্জ হয়েছে, আর বিশেষ কিন্তু কিছু চেঞ্জ হয়নি। কিরকম, নো সুনার দিয়ে শুরু হলো, এবার ক্লজটা শুরু হচ্ছে এখানে, আমার সাবজেক্ট হি, আবার হি কে পেলাম। প্রেজেন্ট টেন্সে ছিল ডাজ, কিন্তু এখানে যেহেতু পাস্ট টেন্স ডাজটা হয়ে গেছে ডিড। ফর দ্যাট ম্যাটার যাই থাকুক না কেন প্রেজেন্ট টেন্সে, পাস্টে সব ইকুয়াল হয়ে যায়, সব ডিড হয়ে যাবে। যদি ডু থাকে, ডাজ থাকে, যাই থাকে ইন প্রেজেন্ট, পাস্টে সবাই ডিড। হি ডিড, শি ডিড, দে ডিড, আই ডিড, ইউ ডিড, হোয়াটএভার, সবাই ডিড হয়ে যাবে। তাহলে এখানেও ডিড হয়ে গেছে, কিন্তু অফকোর্স নো সুনারের পরে বসেছে। এবং তারপরে যেটা এসছে, এবং পরের যেটা এলো সেখানে যেহেতু পাস্ট তাই হি বিকেম, ঠিক আছে? তাহলে এটা ভার্ব কিন্তু ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, ঠিক আছে? এন্ড দিস ইজ V2 মাইন্ড ইউ। আমরা V1, V2, V3 নিয়ে আলোচনা করেছিলাম, মিলিয়ে দেখবেন দিস ইজ V2। ওকে, আচ্ছা, তাহলে এই স্ট্রাকচারটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস। প্লিজ ডু রিমেম্বার দিস the way I am teaching you right now. এবারে আমরা আরেকটা অ্যাসপেক্ট অফ নো সুনার দেখব, যেটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা একবার আলোচনা করেছি। কোথায় করেছি? যখন আমরা টেন্স পড়ছিলাম, সেখানে পাস্ট পারফেক্ট টেন্স পড়ার সময় আমরা এরকমটা দেখেছিলাম। এরকম যে পাস্ট পারফেক্ট টেন্স মানে কি ছিল, একটু ফর্মুলাটা রিকালেক্ট করে নেওয়া যাক। আপনারা টেন্সের চ্যাপ্টারটা যদি আমাদের ভিডিও ফলো না করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, ওখানে খুব একদম ফর্মুলা দিয়ে বোঝানো আছে কিরকম ভাবে প্রত্যেকটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। টেন্সের ভিডিওটা অবশ্যই ফলো করবেন। যদি আপনারা নতুন জয়েন করে থাকেন আমাদের চ্যানেলে, যদি নতুন সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে প্লিজ ডু ওয়াচ দ্য প্রিভিয়াস ভিডিওস and particularly the ones on
the one on tenses. ওকে, তো ওখানেও আমি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে এরকম ফর্মুলা হিসেবে ভাগ করে দিয়েছিলাম যে সাবজেক্ট ভার্বের ফর্ম কি ইত্যাদি। আচ্ছা, সেখানে পারফেক্ট টেন্সের কথা যখন হয়েছিল তখন আমি বলেছিলাম, এবং পাস্ট পারফেক্ট যখন, তখন বলেছিলাম সাবজেক্ট হবে, তার সাথে হ্যাড হবে। প্রেজেন্ট টেন্সে কি ছিল, প্রেজেন্ট পারফেক্ট যদি বলতাম তাহলে হতো সাবজেক্ট প্লাস হ্যাজ। আচ্ছা, এখানে লিখি, যদি প্রেজেন্ট পারফেক্টে বলতাম তাহলে বলতাম সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ। এটা अगेन ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে, বাকি যে কোনো অন্য যাই হলো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অন্য যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে অন্য যাই হলো না কেন তারা সবাই নেবে হ্যাভ, আর থার্ড পারসন সিঙ্গুলার নিলে থাকলে সাবজেক্টের সাথে হবে হ্যাজ। ওকে, তার সাথে ছিল আমার V3, verb 3, which was very important. Now what is this V3? This is the past participle form of verb. আর যদি V1, V2, V3 সম্বন্ধে জানতে চান তাহলে আপনাদেরকে ভার্বের চ্যাপ্টারটা একবার দেখতে হবে, সেখানে V1, V2, V3 বলা আছে। ঠিক আছে, যে ফর্মস অফ ভার্বস যেরকম ভাবে আসে। তো অবশ্যই আপনারা কিন্তু আমি বলবো ভার্বের চ্যাপ্টারটা, টেন্সের চ্যাপ্টারটা এগুলো পড়বেন, রিকালেক্ট করবেন, তারপরে এগুলো করলে দেখবেন কোনো কনফিউশন থাকছে না। তাহলে V3 প্রসঙ্গ চলে আসলো। আচ্ছা, এবার এই পুরো জিনিসটা যদি আমাকে, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, কিন্তু আমি যদি এই পুরো জিনিসটা পাস্ট পারফেক্টে বলি, কেননা নো সুনার দ্যানের সাথে যদি থাকতে হয় পারফেক্ট টেন্সকে তাহলে সেটা হ্যাজ টু বি পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আচ্ছা, কিরকম তার ফর্মুলাটা হবে, পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাটা কি হবে, একটা সাবজেক্ট থাকবে অবশ্যই, তার সাথে হ্যাড হবে। কেননা ওই হ্যাজ আর হ্যাভ যাই থাকুক না কেন প্রেজেন্ট টেন্সে, সেটা যখন পাস্ট টেন্স হয়েছে, হ্যাজ হোক কি হ্যাভ হোক, সেটা হয়ে গেছে হ্যাড। ওকে, নো ম্যাটার হোয়াট ইজ দ্য সাবজেক্ট, সবের সাথে চলে আসবে হ্যাড, হলো। এবং তার সাথে থাকবে V3, এটা যেমন সেরকমই থাকবে। ওকে, সো হিয়ার উই আর গোয়িং টু সি how this collaborates, how the conjunction no sooner than collaborates with the past perfect tense. Okay, কি বলছে এখানে নোটে, when two sentences are joined with no sooner than had sits right after no sooner, it is only those case, in those cases যেখানে হ্যাডটা ব্যবহার হয়েছে। ঠিক আছে, তাহলে হ্যাডটাকে কিন্তু আমাদেরকে যদি একটা সেন্টেন্সে থাকে, আমরা এর আগে কয়েকটা সেন্টেন্স দেখলাম, এটা বলছি না, কখনোই বলছি না যে হ্যাড প্রত্যেকবার থাকবে যখনই নো সুনার থাকবে, আই এম নট সেইং দ্যাট, কারণ আপনারা ডিড ডাজ এগুলো দিয়ে দেখে নিলেন যে থাকে। যদি ওগুলোর জায়গায় হ্যাড থাকে, যদি অ্যাটল থাকে, তাহলে প্রথমত তো এটা পাস্ট পারফেক্ট টেন্সে কথা বলছে, এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই যে হ্যাডটার কথা বলা হচ্ছে, এই হ্যাড সিটস রাইট আফটার নো সুনার। এই জিনিসটা কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসছে, অনেক রকমের পরীক্ষাতে এসছে, অনেক রকম ভাবে এসছে। ঠিক আছে, এরর কারেকশনে আসতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলে একটা জিনিস হয়, সেটা আসতে পারে, মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্ট হাইলাইট করা থাকবে, তার মধ্যে এরকম একটা পার্টকেও হাইলাইট করে দিতে পারে, অথবা নাও করতে পারে। তো ওই হাইলাইটেড পার্টের মধ্যে ধরে নিন এরকম একটা পার্ট আছে যেটা ইজ কন্ট্রোভার্সিয়াল অ্যাজ অফ নাও, এখন মনে হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, সেই পার্টটাকে নিয়ে এবার বলা থাকবে যে ওইখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকলেও থাকতে পারে। এবারে তার জন্যে আপনারা দেখবেন যে আপনাদেরকে 4টে অপশন প্রোভাইড করে দিয়েছে, এবং একটু একটু পরিবর্তন করে ওই জিনিসটাই, ওই বক্তব্যটাই, তার মধ্যে প্রত্যেকটাই একটু একটা দুটো এলিমেন্ট কিছু আলাদা। ঠিক আছে, এবার আপনাকে দেখতে হবে প্রথমে যে অ্যাটল ওখানে কোনো ভুল আছে কিনা, যদি ভুল থাকে তাহলে ওই 4টে অপশনের একটা আপনাকে চুজ করতে হবে, অথবা শেষে যে অপশনটা আছে নো কারেকশন রিকোয়ার্ড, ওটা চুজ করতে হবে। তো ওরকম ভাবেও কিন্তু আপনাদেরকে এরকম কিছু একটা জিনিস দিয়ে কনফিউজ করার জন্য পরীক্ষায় থাকতেই পারে কোয়েশ্চেন।
ঠিক আছে? তো বি কেয়ারফুল, কনস্ট্রাকশনটা শুধু মনে রাখবেন, তাহলে এরার কারেকশন হোক কিংবা যেটা বললাম সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যাই আসুক না কেন আপনাদের কিন্তু ভুলটা হবে না। তো ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যখনই এরকম থাকছে হ্যাডটা প্রত্যেকবার নো সুনারের পরে আপনাদেরকে বসাতে হচ্ছে। প্লিজ রিমেম্বার দিস, ওকে? দিস হ্যাজ কাম ইন ভেরিয়াস এক্সামিনেশনস অ্যান্ড ইট ইজ মানে মোস্ট লাইকলি টু কাম ইন দ্য ফিউচার এক্সামস অলসো, ওকে? তো হ্যাডটা শুড অলওয়েজ সিট আফটার নো সুনার। তার মানে যখনই বলবেন বলবেন নো সুনার হ্যাড, যদি হ্যাড থাকে। যদি ডাস থাকে তাহলেও দেখবেন এই অক্সিলারিটা কিন্তু বেসিক্যালি প্রত্যেকবার নো সুনারের পরেই বসছে। যেমন এটা, ঠিক আছে? নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস দ্যান ইট বিগ্যান টু রেন। তার মানে কি বোঝাতে চাইছি, যেই মুহূর্তে আমরা বাড়ির থেকে বেরোলাম অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক আছে? এখানে পারফেক্টের এলিমেন্টটা কেন হচ্ছে, কেননা এই বাড়ি ছাড়লাম, বাড়ির থেকে বেরোলাম, একটা কাজ শেষ হলো, সেটা বোঝানোর জন্যই কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্সের উল্লেখটা হয়েছে এবং তারপরে অন্য আরেকটা ঘটনা ঘটেছে। তো দুটো আলাদা ক্লজে আছে। তো নো সুনারের পরে এটা একটা ক্লজ, তারপরে এলো দেন, তারপরে দিস ইজ আনাদার ক্লজ। এখানে আপনারা দেখবেন যে সবই রয়েছে। সাবজেক্ট হচ্ছে উই, হ্যাড লেফটটা হচ্ছে ভার্ব, পরেরটাতে ইটটা হচ্ছে সাবজেক্ট, বিজ্ঞানটা হচ্ছে ভার্ব ইত্যাদি। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে নো সুনারের পরেই বসবে হ্যাড। এবারে ভুল যেটা আসে পরীক্ষাতে সেটা হচ্ছে নো সুনার উই হ্যাড লেফট দ্য হাউস। সি where the difference is, এখানে ছিল নো সুনারের পরে হ্যাড, আর এখানে নো সুনারের পরে উই হ্যাড লেফট। এবার কেউ দেখে ভাববে যে আচ্ছা এরকমই তো হবে, কেননা লেফট হচ্ছে মেইন ভার্ব আর এর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। তো হ্যাড লেফট বলেছি, ভুল কি বলেছি? এটা হচ্ছে আমার হ্যাড আর এটা হচ্ছে আমার ভি থ্রি বসতো, নো প্রবলেম। এরকমই তো বসে পারফেক্ট টেন্সে। কিন্তু যেহেতু এখানে নো সুনার আছে, এখানে কিন্তু আগে বসানো অন্য কিছু চলবে না, এক্স্যাক্টলি আফটার নো সুনার হ্যাডটাকে বসতে হবে, না হলেই এটা হয়ে যাবে ভুল। সো পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, প্লিজ মনে রাখবেন। নেক্সট